হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ তৈরি করে দেখাবো খুব সহজ, সাধারণ, দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটেই এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আমি সম্পূর্ণ সাদা তেলেই বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি 3-4 চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। 15 সেকেন্ড মতন এটাকে একটু ভেজে নেব। যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব কুচনো টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা একটু গলে গলে যাবে। টমেটোটা যখনই এরকম হয়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসনটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব এখানে কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য একটু ভেজে ভেজে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, আর দিয়েছি কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ জল। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি, পরিমাণ মতন লবণ আর গুঁড়ো গরম মশলা। গ্রেভিটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি পনিরটাকে একটু মেখে নেব। আপনারা চাইলে এখানে পনিরটাকে গ্রেটও করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়েই একটু মেখে নিয়েছি। পনিরটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্রেভির মধ্যে পনিরটাকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আরও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। একবার টেস্ট করে দেখে নিতে পারেন লবণটা ঠিক হয়েছে কিনা। আমি এখানে দেখে নিয়েছিলাম, আমার মনে হলো সামান্য পরিমাণ লবণ আরও লাগবে, তার জন্য আমি এখানে আবারও দিয়ে দিয়েছি। এটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি এখানে 1 চামচ বাটার দিয়ে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিলাম। আর এই রেসিপিটার নাম হলো পনির ভর্তা। পনির ভর্তা একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে নামিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। আর এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন। তাই ঝটপট একবার বানিয়ে ফেলুন বাড়িতে। প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে পনির ভর্তা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।